সেই সাথে পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনগণের পুলিশ হয়ে কাজ করবে। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মানিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ মাননীয় সকল উপদেষ্টাদের আজকের সভা থেকে অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হবে। এর পরপরই আজ পবিত্র জুমাবার সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এরপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আমরা আজ শুধু আমাদের বীরের টুকরো ছাত্ররা যারা এই সফল আন্দোলনের পিছনে ছিলেন, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, তাদের আমরা পরামর্শ নিব। একটা খুশির সংবাদ, আমাদের থানাগুলো আজকে থেকে পুলিশরা পোশাক পরেছে এবং অপারেশনাল হয়েছে। খুব শীঘ্রই আমরা ট্রাফিক পুলিশ এবং আমাদের যে পুলিশ লাইন সেটাও আমরা সচল করব আশা করছি। আর আমি আজ কিছুই বলবো না, শুধু পরামর্শ শুনবো। সেখানে শুধু এটুকু বলি যে আমি কি তুমি বলতে পারবো? তাহলে তোমাদের সাথে আমরা আলোচনা করতে চাই যে প্রত্যেক থানা এবং প্রত্যেক ওয়ার্ডে যে শান্তি রক্ষা কমিটি হবে, সেই কমিটির নেতৃত্বে, যেহেতু তোমরা দল মত জাতি ধর্মের ঊর্ধ্বে থেকে এই সফল বিপ্লবী নেতৃত্ব দিয়েছ, তোমরাই নেতৃত্ব দিবা। আমরা তোমাদের পাশে থেকে সহযোগিতা করব। এই সংক্রান্ত আজ আমরা একজন আরেকজনকে দায়ী না করে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা বলবো। এই যে এখন মোনাজাত হবে, এরপরে থ্যাংক ইউ, এরপরে আলোচনাটা হবে আর দোয়া হবে। এতগুলো ক্যামেরা পুরো আলোচনায় তো রাখার দরকার নেই। আলোচনা শেষে সমন্বয়করা যখন বক্তব্য দিবেন তখন আপনারা এটা রেখেন। এটা তো আলোচনা শেষে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না 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 দেখা যাচ্ছে না কোথায়? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله المولى العلي العظيم. মনোজাত
اللهم آمين. الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا পরওয়ারদিগার, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরশাদের মালিক, তোমার কাছে আজ আমরা বলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলায় আমরা কোনোদিন কল্পনাও করি নাই আমাদের এতগুলো ভাইকে হারাবো। আমরা কখনো কল্পনাও করি নাই যতটুকু আমাদের ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য আমাদেরকে পড়ালেখা ছিল এই মাঠে নেমে আসতে হবে। ময়দানে আবার আমাদেরকে রক্ত দিয়ে স্বাধীন করতে হবে এই স্বাধীন বাংলাদেশ। রব্বুল আলামিন, যে সকল ভাই এই স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনের সবটুকু মিলিয়ে দিয়ে শহীদ হলো, তাদের সকলের রূহের আখিরাতকে আমরা করছি। রব্বুল আলামিন, আপনি তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করেন। রব্বুল আলামিন, আপনি তাদেরকে নিজ হিসাবে জান্নাত দান করুন। আল্লাহ, যে সকল ভাইরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক ভাই আমাদেরকে বন্ধ হয়েছে, অনেক ভাই তার দৃষ্টিশক্তি হারিয়েছে, আল্লাহ তাদেরকে এবং তাদের পরিবারকে সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার সাথে বসবাস করতে চাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোন ধরনের রক্ত চাই না, আর কোন ধরনের রক্ত যেন এই স্বাধীন বাংলাদেশে না হয়। রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবদার, এই স্বাধীন বাংলাদেশের পুলিশ, সকল বাহিনী আমাদের পাহারাদার, আমরা তাদের বন্ধু, আমরা কখনো যেন তাদের বিরুদ্ধে আবার না দাঁড়াতে হয়। রব্বুল আলামিন, আপনার কাছে শেষ করিয়া এই শাহাদাত, এই রক্তদান, এই বন্ধুত্ব সকল কিছু যেন আমাদের এই বাংলাদেশের মাটিকে আরো অনেক বেশি স্বাধীন এবং সার্বভৌম করে তোলে। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে তাদের শহীদ ভাইদের জন্য দোয়া করবো। আমি আজ বলবো না, শুধু শুনবো প্লিজ। হ্যাঁ, পরিচালনা তুমি করো। আমি নাম একজনে বলে দিই, আহাদ না, আমাদের অন্যতম সমন্বয়ক আহাদ আজকের এই সভা পরিচালনা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আমি স্মরণ করতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী অন্যতম বীর শহীদ এবং আমাদের বড় ভাই শহীদ বীর মুক্ত ভাইকে আমি আরো স্মরণ করতে চাই শহীদ আবু সাইদ ভাই সহ এই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শাহাদাত বরণকারী সহযোগীদের। এরপরে আমি ধন্যবাদ দিতে চাই এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, যারা জানে কিভাবে বিজয় নিয়ে আনতে হয়, যারা জানে কিভাবে অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে না হয়, তারা জানে লড়াই, সংঘাত এবং সংগ্রাম এর মূল প্রতিপাদ্য হতে পারে বিজয়, সেটা তারা জানে এবং মনে প্রাণে বিশ্বাস করে। সে সকল সহযোগিতা ভাই ও বোনদেরকে সর্বপ্রথম আমি শুভেচ্ছা এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের আন্দোলনটা আসলে কিসের ভিত্তিতে হয়েছে, নতুন করে আর আমি সেদিকে যাব না। তবে আজকে একটা উৎপট পরিস্থিতিতে দেশ বিরাজ করছে, এটা আবার আমরা দেখতে পাচ্ছি যে যে সকল সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে, তার নিমিত্তে আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সমাজ আছে, তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন। বর্তমানে সেনাবাহিনী সহ নৌবাহিনী এবং অন্যান্য সকল বাহিনী মাঠে কাজ করছে, পাশাপাশি পুলিশ ভাইরা আজকে কাজ শুরু করছে এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা কিভাবে একটা সুন্দর আদর্শ বৈষম্যবিহীন সুনাগরিকের
গঠনের লক্ষ্যে যেই আজকের যে সভা, সেটাতে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের নিমন্ত্রণে আমরা এখানে এসেছি। তো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আন্দোলনের অন্যতম সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয় তথা খুলনা বিভাগ এবং রাজপথের সহযোদ্ধা খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে। ধন্যবাদ সবাইকে। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আত্মত্যাগ দান করেছেন, মামলা হামলা সহ বিভিন্ন নির্যাতন সহ্য করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে এখানে কথা শুরু করতে চাই। আমরা সকলে জানি যে আমাদের ভাইয়ের রক্তের যে দাগ, রাজপথে তাদের রক্ত রঞ্জিত হয়েছিল, সেই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায়নি। এবং যাদের হাতে আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছিল, নিহত হয়েছিলেন, আজকে আমরা তাদের সাথে আলোচনা করতে এসেছি এখানে। এবং এটি জাতির উদ্দেশ্যে, এটি আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, তাদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগকে সফল করার জন্য। কারণ আমরা জানি যে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে না পারে, তারা যদি সম্পূর্ণরূপে ভেঙে যায়, তাহলে আমাদের রাষ্ট্র একটি সংকটে পড়বে। সেই জন্য আপনারা সকলে জানেন কমিশনার মহোদয় ইতিমধ্যেই তিনি তাদের ভুল স্বীকার করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে পুলিশ এই ধরনের নেতিবাচক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। সেই সাথে তারা জনগণের পুলিশ হয়ে কাজ করবেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং আমাদের ভাইদের আত্মত্যাগকে সফল করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সন্ত্রাস, নৈরাজ্য, একটি কুচক্রী মহলে আমাদের দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিচালিত করার জন্য এই সময়কে বেছে নিয়েছে। আজকে আমাদের আন্দোলনকে সফল করতে হলে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে, উন্নত, সুখী, সমৃদ্ধ, সত্যিকার অর্থে, শুধু মুখের কথা না, সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এবং আমরা তাদের সাথে আলোচনা করতেছি, তাদের সাথে সব রকম সাহায্য সহযোগিতা করব। তার মানে এই না যে আমাদের ভাইদের আত্মত্যাগ আমরা ভুলে গেছি। তাদের হত্যার বিচার হবে। প্রতিটি হত্যা, প্রতিটি গুম, প্রতিটি খুন, প্রতিটি নির্যাতনের বিচার করতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আইজিপি থেকে শুরু করে পুলিশের যত সদস্য এই হামলা, মামলা, নির্যাতন, খুনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব। একসময় আমরা অহংকার করতাম, বাংলাদেশ পুলিশ নিয়ে গর্ব করতাম। আজকে পুলিশের ভাবমূর্তি সারা দেশে, শুধু দেশে না, আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হয়েছে, ব্যাহত হয়েছে। আজকে এর দায় বিগত সরকারের এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাদেরকে আজকে এই দায় স্বীকার করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা তাদের আহ্বানে এখানে সাড়া দিয়েছি, তাদের সাথে আলোচনা করতে রাজি হয়েছি। এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সমস্ত কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে করতে হবে, সেটি নিশ্চিত করতে হবে। অন্তত খুলনা জেলা, খুলনা বিভাগ, খুলনা মহানগরীতে পুলিশের কোন রকম দুর্নীতি, অনিয়ম, শুধু পুলিশ না, পুলিশ আজকে থেকে খুলনা শহরকে সম্পূর্ণরূপে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত ঘোষণা করতে হবে। কোন পুলিশ সদস্য যদি কোন সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে সেই পুলিশ সদস্যকে আমরা খুলনা শহরে প্রকাশ্যে বয়কট ঘোষণা করবো। সে খুলনাতে থাকতে পারবে না। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমাদের অনেক আন্দোলনের সাথীরা রয়েছেন, তারা তাদের কথা বলবেন। আমি শুধু সর্বশেষ পুলিশ বাহিনীকে একটি কথাই বলবো যে আপনারা জনগণের পুলিশ হয়ে কাজ করুন, রাষ্ট্রের পুলিশ হয়ে কাজ করুন। কোন দলের, কোন সরকারের কারো আনুগত্য প্রকাশ করার দরকার নেই। এবং আমি আপনাদেরকে যে স্পষ্ট বার্তা দিতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের সময় আমরা দেখেছি পুলিশ বাহিনীর সদস্যরা রাজনৈতিক নেতাদের মতো করে বক্তব্য দিচ্ছেন।
তারা রাজনৈতিক কর্মীদের মতো করে বক্তব্য দিচ্ছে। এটি তো আপনাদের আচরণ হওয়ার কথা না। আপনাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কারো চাটুকারিতা দালালি করার সময় বাংলাদেশে আর নেই, ভবিষ্যতে হবে না। বাংলাদেশে পুলিশ কোন রকম চাটুকারিতা দালালি করতে পারবে না। এটা আপনারা নিশ্চিত করতে হবে। সবাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদুল ইসলাম আজাদকে। এই পর্যায়ে ঠিক বক্তব্য করবো না, আজকে আসলে মুক্ত ডিসকাশনের মতো আমাদের যা বক্তব্য ছিল আপনারা জানেন, গতকালকে আমরা সেটা অলরেডি বলেছি। আজকে আসছি আমরা দেশের এই চলমান পরিস্থিতি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে মারাত্মক রকমের বিপর্যয় ঘটছিল গত 5 তারিখ থেকে। আমরা জানি একদল সন্ত্রাস স্বার্থান্বেষী মানুষ, যারা আমাদের দেশেরই বাসিন্দা, তারা চেষ্টা করছে জনগণের জানমালের ক্ষতি করতে। তো সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। আমি পরবর্তী বক্তাদের কাছে এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছি। তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিপুল শাহরিয়ার, আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক ডিসিপ্লিনের 4th বর্ষের শিক্ষার্থী। আমি বিপুলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে মূলত আলোচনাটা হচ্ছে কি ধরনের অপকর্ম করছে, কিভাবে পুলিশ পরিচালিত হয়েছে, সেই ব্যাপারগুলো থেকে একটু আলোকপাত করার মাধ্যমে ভবিষ্যতে একটা জনগণের পাশে দাঁড়ানো, যাদের কাছে জনগণের কিছু প্রত্যাশা রাখতে পারে। সামনে এসে বলুন, মিডিল পয়েন্ট আছে, উঠে দাঁড়াইলে হচ্ছে না, উঠে দাঁড়ালে মাইক্রোফোনে পাইনি, মাইক্রোফোন পাচ্ছি না, ঝামেলা সামনে। সব করে কথা বলতে হবে। ওই যে রফিকুল স্যারের ওইখানে আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে বেরো যেতে হবে দ্রুত। হ্যাঁ আজকে লাইভ আছে একটু শেষের দিকে, কিন্তু বেরো যেতে হবে দ্রুত। থানা মেলা দূর, থানা যেতে হবে। লাইটটা শুকা দিলে লাইটটা হ্যাঁ, বাদ বাকি সব ওই বসে দেবেন, একজন এখানে দেখ, আর বাদ বাকি তো
আমি এখানে দাঁড়া ঠিক আছে চালাই সাউন্ড পাচ্ছিল না ভূমির লাইন চালাই দিচ্ছে সেটাই